বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, বিগত রেকর্ডগুলির মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মুজাররদ ও সোলাসি মাজিদ ফি এর সবল ক্রিয়া এবং সোলাসি মুজাররদ বা এক নম্বর ফর্মের আওতাধীন দুর্বল ক্রিয়ার মিসাল গ্রুপ, আজওয়াব গ্রুপ, নাকিস গ্রুপ, মাহমুজুল ফা গ্রুপ, মাহমুজুল আইন গ্রুপ, মাহমুজুল লাম গ্রুপ, মুজব গ্রুপ এবং মূল তিন অক্ষরের ফা কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুক গ্রুপে রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ পাকের তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ার দুইটি দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফ গ্রুপের আহ লাফিফ গ্রুপের আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের ডট প্যাটার্নের রূপান্তর উপস্থাপন করছি। প্রতিটি প্রতিটি গ্রুপের ন্যায় ডট প্যাটার্নের লাফিফে মাকরুন গ্রুপের রূপান্তরের জন্য নির্বাচিত মাজদার আত্তয়ু, যার মূল অক্ষর হচ্ছে ত, ওয়া, ইয়া, এর অর্থ হইল ভাঁজ করা। সম্মানিত ভাই ও বোনেরা, এই ত, ওয়া, ইয়া এর আইন কালিমায় হচ্ছে দুর্বল অক্ষর ওয়াও এবং লাম কালিমায় হচ্ছে দুর্বল অক্ষর ইয়া। এই কারণে এই ক্রিয়াটি লাফিফে মাকরুন গ্রুপের অন্তর্ভুক্ত। লাফিফে আগে যেটা করেছি লাফিফে মাফরুক, তার হইল এই ফা কালিমাতে দুর্বল অক্ষর আর লাম কালিমাতে দুর্বল অক্ষর ছিল। আর লাফিফে মাকরুন হচ্ছে ফা কালিমায় সবল অক্ষর আর আইন কালিমা আর লাম কালিমাতে দুর্বল অক্ষর। এই কারণে এই ক্রিয়াটি লাফিফে মাকরুন গ্রুপের অন্তর্ভুক্ত। তো আমি আপনাদের সঙ্গে ডট প্যাটার্নের লাফিফে মাকরুন গ্রুপের মাদিয়ের রূপান্তর উপস্থাপন করেছি। প্রথমে হলো যে কায়দাটি প্রয়োগ করা লাগবে, সবচেয়ে ব্যবহৃত কায়দা হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়া অথবা ইয়ার পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সহি হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ অথবা আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হয়। সম্মানিত দর্শক ভাই বোনেরা, দীর্ঘদিন পর পর এই কায়দাটি ব্যবহৃত হয়, অনেক সময় হয়তো খেয়াল না থাকবে। এই কারণে আমি এই আজকের রেকর্ডের মাধ্যমে এইটার আবার একটু ব্যাখ্যাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। 5 নম্বর কায়দার ব্যাখ্যা হলো আইন কালিমা এবং লাম কালিমায় দুর্বল। আইন কালিমাতে যদি দুর্বল অক্ষর ওয়াও হয়, একটা উদাহরণ যেমন কওয়ালা, তাহলে এই ওয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যায়। আর আইন কালিমাতে যদি ইয়া থাকে যেমন জাইয়াদা, এই ইয়াটাও আলিফ দ্বারা পরিবর্তন হয়ে জাদা হয়ে যায়। এই দুইটা গেলে হলো আইন কালিমা। আর লাম কালিমাতে যদি ওয়া থাকে যেমন দা ওয়া, এই ওয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে দা। এই তিন ক্ষেত্রে দুর্বল অক্ষর আলিফ দ্বারা পরিবর্তন হয়। কেবলমাত্র যদি লাম কালিমাতে ইয়া থাকে, সেই ক্ষেত্রে ইয়াটা আর আলিফ দ্বারা পরিবর্তন হয় না, ইয়াটা অক্ষত থেকে তার পূর্বের অক্ষরে খাড়া জবর। এই চারটি কায়দার মিলন হচ্ছে এক, মানে 5 নম্বর কায়দাটি। এখন হলো আমরা ডট প্যাটার্নের লাফিফে মাকরুন গ্রুপের মাদি ফা কালিমা হলো ত, আর তয়ু, তার ফা কালিমা হচ্ছে ত, আইন কালিমা হচ্ছে ওয়াও এবং লাম কালিমা হচ্ছে ইয়া। তাহলে আমাদের ডট প্যাটার্নের মাদি ছিল মূলটা দ, র, বা, সেই হিসাবে এটা হবে ত, ওয়া, ইয়া। আমরা একটু আগে যে 5 নম্বর কায়দার ব্যাখ্যা দেখলাম যে লাম কালিমায় যদি ইয়া থাকে এবং তার পূর্বে যদি জবর থাকে, ওই ইয়াটাকে অক্ষরত করে পূর্বের অক্ষরে খাড়া জবর করতে হয়। সেই কারণে এখানে ওয়ার উপরে খাড়া জবর হয়ে যাবে, ইয়াটা অক্ষত থেকে আপনার 14টি ক্রিয়ার প্রথম অথবা ওয়াহিদ মুজাক্কার গয়েব মাদির হবে একটু গঠনটা দেখি।
লাম কালিমার দুর্বল অক্ষর জবরযুক্ত ইয়া এর পূর্বে জবরযুক্ত ওয়াও হয়, জবরযুক্ত ইয়াকে হরকত মুক্ত করে জবরযুক্ত ওয়াওকে খাড়া জবর দ্বারা পরিবর্তন করে ত ওয়া ইয়া থেকে মাদি গঠন করা হয়েছে তওয়া। সে একজন পুরুষ ভাঁজ করেছে। এখন আমি আপনাদের সঙ্গে ডট প্যাটার্নের লাফিফে মাকরুনের রূপান্তর গুলো উপস্থাপন করছি। প্রথমে ডট থার্ড পার্সন বা গায়েব, যার প্রথম কলমে এক বচন, দ্বিবচন এবং বহুবচন। আমি যেটা আপনাদের সামনে গঠন করলাম, তওয়া সে একজন পুরুষ ভাঁজ করেছে। দ্বিবচনে হওয়ার সময় আলিফ মাদ হবে, অতএব ইয়ার উপর তখন জবর দিয়ে ইয়াকে আলিফ করলেই তখন আর ওই যে ইয়া যে তার হরকতটা ওয়াওকে দিয়েছিল সেই ওয়াওটা ফেরত ইয়ার হরকত চলে আসলে ওয়াটা আবার জবর হয়ে যাবে, আর ইয়াটা আলিফ মাদ করে তওয়া ইয়া তারা দুইজন পুরুষ ভাঁজ করেছে। বহুবচন তওয়াও তারা সকল পুরুষ ভাঁজ করেছে। আমরা খেয়াল করি বহুবচনে কিন্তু লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। কি কারণে হলো বিলুপ্ত আমি আপনাদের সামনে সেটা উপস্থাপন করছি। এই জমা মুজাক্কার গায়েব ডট প্যাটার্নের মূলটা ছিল হলো দরাবু, দরাবা, দরাবা, দরাবু এই ওজনে। আর তয়ু মাজদারের মূল অক্ষর তোয়া ওয়াও ইয়া দ্বারা যে ক্রিয়াটা মূলটা হবে ত ওয়া ইউ, দরবু ওই ওজনের ত ওয়া ইউ। এখন ওয়াওটা হলো জবর বিশিষ্ট, তার পূর্বে তার পরের অক্ষর ইয়া হলো হরকত বিশিষ্ট। আমরা দেখেছি 5 নম্বর কায়দায় লাম কালিমাতে ইয়া থাকলে সেটা হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিতে হয়। এখানে ইয়াটা লাম অক্ষর, কিন্তু এখানে ইয়াটা শেষ অক্ষর নয়, এরপরেও সুকুনযুক্ত ওয়াও এবং আলিফ থাকার কারণে এটাকে আইন কালিমা হিসেবে ট্রিট করতে হবে, মাঝের অক্ষর। অতএব আইন কালিমার নিয়মটা হলো কি, জবর ওই দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট দুর্বল অক্ষরের পূর্বে জবর থাকলে ওই দুর্বল অক্ষরকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করলাম। তাহলে আলিফ শুধু আলিফ না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে। তাহলে আলিফ সুকুন ও ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন, যে কোনো একটি বিলুপ্ত হবে। সহজ পন্থা হচ্ছে আলিফকে বিলুপ্ত করা, আর ব্যাকরণগত পথ হচ্ছে ওয়াওটা হচ্ছে বহুবচনে আলামত, অতএব ওয়াওটাকে রেখে আলিফকে বিলুপ্ত করব। জন্য এটা জমা মুজাক্কার গয়েব, এটা হলো তও তারা সকল পুরুষ ভাঁজ করেছে। স্ত্রীলিঙ্গ তওয়াত, এখানেও লাম কালিমার রিয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। সেটা কেন হলো? ওয়াহিদ মুয়ান্নাস গয়েবটা হবে দরাবাত, মূলটার দরাবাত। এই ওজনে আমরা ত ওয়াও ইয়া দেওয়া করবো ত ওয়া ইয়াত। এখানেও একই নিয়ম, ইয়াটি ইয়াটা হরকত বিশিষ্ট মাঝের অক্ষর দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে আহ মানে ওয়া উপরে জবর। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনের বোনরা, আপনাদের মধ্যে একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে যে এখানে ওয়াওটাও দুর্বল অক্ষর ইয়াটাও দুর্বল অক্ষর, কিন্তু আমরা ইয়াটাকে দুর্বল হিসেবে করছি এবং ওয়াওটাকে করছি। সাধারণত পাশাপাশি দুইটা দুর্বল অক্ষর থাকলে শেষেরটাকে দুর্বল অক্ষর হিসেবে বিবেচনা করে করতে হয়, মানে পূর্বেরটা না। অতএব এখানে ইয়াটাকে দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর, এই কারণে ইয়াটাকে এটা যেহেতু মাঝের অক্ষর অতএব ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তা আলিফ পরিবর্তন হলো, আলিফ শুধু আলিফ নয়, আলিফ মানে হলো আলিফের উপরে একটা সুকুন আছে। এখন আলিফ সুকুন, তায়ের উপরে সুকুন, তাহলে পাশাপাশি দুই সুকুনের একটি বিলুপ্ত করতে হবে। সহজতর পন্থা প্রথমটি আলিফ সুকুন, আর ব্যাকরণগত হচ্ছে তা হচ্ছে মুয়ান্নাসের আলামত। যেহেতু এটা আমাদের ওয়াহিদ মুয়ান্নাস অতএব তাটাকে রেখে আলিফটাকে বিলুপ্ত করবো, এই জন্য হয়ে গেল তওয়াত সে একজন মহিলা ভাঁজ করেছে। দ্বিবচনে কি হবে? তওয়াতা তারা দুইজন মহিলা ভাঁজ করেছে। আর বহুবচন স্ত্রীলিঙ্গ হবে তআইনা, তআইনা তারা সকল মহিলা ভাঁজ করেছে। মাদির এই 6 নম্বর ক্রিয়াটি অথবা জমা মুয়ান্নাস ও গয়েব আসলে আপনাদেরকে
যে জিনিসটা দেখাই সেটা হলো এইখানে এই জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচনের আলাম। আর এর পূর্বের যেটা অংশ এটা পরবর্তী সকল ক্রিয়ার পূর্বেই এই তয় ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়া গঠিত হবে। তাহলে এখন আমরা থার্ড পার্সনের থেকে সেকেন্ড পার্সনে চলে যাব। তয়তা তুমি একজন পুরুষ ভাস করেছো, দ্বিবচন। তয় তোমা তোমরা দুইজন পুরুষ ভাস করেছো। তয় তুম তোমরা সকল পুরুষ ভাস করেছো। এবার স্ত্রীলিঙ্গ। তয়তি তুমি একজন মহিলা ভাস করেছো। তয় তোমা তোমরা দুইজন মহিলা ভাস করেছো। তয় তুন্না তোমরা সকল মহিলা ভাস করেছো। সেকেন্ড পার্সনের পরে হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। আমি প্রথমে এক বচনের মুজাক্কার উপস্থাপন করছি। তোয়াইতু স্ত্রীলিঙ্গ। তোয়াইতু আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা ভাস করেছি। বহুবচন প্রথমে মুজাক্কার তোয়াই না স্ত্রীলিঙ্গ। তোয়াই না আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা ভাস করেছি। এখন আমি আপনাদের সামনে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি ডট প্যাটার্নের, লাফিফি মাকরুনের, মাদিয়ের। তো প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। এক বচন 14টি ক্রিয়ার প্রথম বা ওয়াহিদ মুজাক্কার কয়েকটা হচ্ছে তওয়া সে একজন পুরুষ ভাস করেছে। তওয়াইয়া তারা দুইজন পুরুষ ভাস করেছে। তওয়াও তারা সকল পুরুষ ভাস করেছে। এবার স্ত্রীলিঙ্গ। তওয়াত সে একজন মহিলা ভাস করেছে। তোয়াতা তারা দুইজন মহিলা ভাস করেছে। তোয়াইনা তারা সকল মহিলা ভাস করেছে। এইটাই হলো 6 নম্বর ক্রিয়া, যার এই জবরযুক্ত নুনটা হলো মুয়ান্নাসের আলামত, বহুবচন, থার্ড পার্সনের। এইটা ব্যতীত বাকি পূর্বের অংশ তোয়াই, এটা পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে চলতে থাকবে। এই জন্য এটাকে আমি একটু আলাদা মার্কিং করেছি। তাহলে এখন সেকেন্ড পার্সন বা হাজির। তোয়াইতা তুমি একজন মহিলা ভাস করেছো, সরি, তুমি একজন পুরুষ ভাস করেছো। তোয়াই তোমা তোমরা দুইজন পুরুষ ভাস করেছো। তোয়াই তুম তোমরা সকল পুরুষ ভাস করেছো। এবার স্ত্রীলিঙ্গ। তোয়াইতি তুমি একজন মহিলা ভাস করেছো। তোয়াই তোমা তোমরা দুইজন মহিলা ভাস করেছো। তোয়াই তুন্না তোমরা সকল মহিলা ভাস করেছো। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন তোয়াইতু স্ত্রীলিঙ্গ। তোয়াইতু আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা ভাস করেছি। তোয়াই না আমরা সকল পুরুষ অথবা স্ত্রীলিঙ্গ। তোয়াই না আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা ভাস করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের সামনে ডট প্যাটার্নের, লাফিফে মাকরুনের মুদারের গঠন উপস্থাপন করছি। এবং মুদারের গঠনের উপরে প্রথমে এখানে একটি কায়দার, মুদারের কায়দা হলো জের বিশিষ্ট অক্ষরের পরে লাম কালিমা অথবা আইন কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপরে পেশ পড়া কঠিন হওয়ায় ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা, এবং আর যদি ওয়াও থাকে তাহলে ওয়াওকে প্রথমে ইয়া দ্বারা তারপরে সুকুন দ্বারা পরিবর্তন করা হয়। তবে আলটিমেটলি ওয়া থাকলে ওয়াকে প্রথমে সুকুন, ইয়া সুকুন, তারপরে, হ্যাঁ, ইয়া সুকুন। আর যদি ইয়া থাকে তাহলে ইয়াকে সুকুন দিতে হবে। এটা কখন? তার পূর্বের অক্ষর যদি জের বিশিষ্ট হয়। তাহলে আমরা যেহেতু এটা ডট প্যাটার্ন, অতএব এর পূর্বের মানে আইন কালিমাতে জের হবে, এই কারণে এই কায়দাটি এখানে প্রয়োগ হবে। তো ডট প্যাটার্নের মুদারের গঠনে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমায় আত্ময়ু ভাস করা, এই মাজদারের ফা কালিমা হচ্ছে তোয়া,
আইন কালিমা ওয়াও, লাম কালিমা ইয়া। এখন আমরা মুদারে গঠন করলে এর শুরুতে একটি আলামতে মুদারে আনবো। আমরা জানি আলামতে মুদারে মোট চারটি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সন এক বচনের জন্য আলিফ, ফার্স্ট পার্সন বহু বচনের জন্য নুন। চারটার যে কোনো একটি আনতে হয়। আমরা থার্ড পার্সনের ইয়া দ্বারা মানে মুদারে গঠন করব, এবং যেহেতু এটা 1 নম্বর ফর্ম, এই কারণে এর আলামতে মুজারে গুলো সব জবরযুক্ত হবে। এই জন্য থার্ড পার্সনের আলামতে মুজারে হবে জবরযুক্ত ইয়া। তাহলে দত প্যাটার্নের আমাদের সবল ক্রিয়া ছিল ইয়াদ রিবু, সেই ওজনের এটা হবে ইয়াপো ভি ইউ, ইয়াত ভি ইউ। আপনাদের সামনে যে কায়দাটি আমি উপস্থাপন করেছিলাম সেইটা হলো আইন কালিমা অথবা লাম কালিমা যদি দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া পেশ বিশিষ্ট হয় এবং তার পূর্বে জের থাকলে এই জেরের পরে পেশ পড়া কঠিন, এই জন্য এই পেশটাকে সুকুন করে দিতে। যদি এটা ইয়ার জায়গায় ওয়াও থাকতো তাহলে ওয়াওকে প্রথমে আগে ইয়া করতে হতো, তারপরে ইয়াকে সুকুন, মানে আলটিমেটলি ওয়াও থাকুক আর ইয়া থাকুক, এই জেরের পরে পেশ থাকলে এটাকে ইয়া সুকুন করতে হবে। তাহলে আমি এই পরের ধাপে এটাকে করলাম ইয়া, ইয়াত ও ই, ইয়াটাকে সুকুন করে দিলাম ইয়াত ও ই। এখন একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার গয়ব মূলত ইয়াত ও ই ইউ এর আইন কালিমা জের যুক্ত ওয়াও পরবর্তী অক্ষর পেশ যুক্ত ইয়া পড়া কঠিন বিদায় পেশ যুক্ত ইয়াকে সুকুন যুক্ত ইয়া দ্বারা পরিবর্তন করে ইয়াত ও ই ইউ থেকে মুদারে গঠন করা হলো ইয়াত ও ই। সে একজন পুরুষ ভাস করবে, সে একজন পুরুষ ভাস করবে ইয়া পড়ি। এখন আমি আপনাদের সামনে ডট প্যাটার্নের লাফিফি মাখরুমের রূপান্তর গুলো উপস্থাপন করছি। এবং বরাবরের মতো প্রথমে থার্ড পার্সন বা গয়ব, এবং প্রথম কলামে এক বচন, দ্বিবচন, বহুবচন। ওয়াহিদ মুজাক্কার গয়ব যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি গঠনে, সেটা হলো ইয়াতওয়ি, সে একজন পুরুষ ভাস করবে। দ্বিবচনে কি হবে? দ্বিবচনে আলিফ মাদ হবে, অতএব আলিফ মাদ হলে তখন আর ইয়ার উপরে সুকুন থাকবে না, জবর করে আলিফ দিয়ে নুনের নিচে জের আনতে, মানে দ্বিবচনে জের যুক্ত নুন এবং বহুবচনে হচ্ছে জবরযুক্ত নুন। তাহলে ইয়াতওয়িয়ানি, তারা দুইজন পুরুষ ভাস করবে। বহুবচন ইয়াতউনা, তারা সকল পুরুষ ভাস করবে। এখানে ইয়াটা বিলুপ্ত হয়ে গেল কিভাবে একটু দেখি। দত প্যাটার্নের মূলটা ছিল ইয়াদরিবুনা, তো মুদারের ইয়াদরিবু, ইয়াদরিবানি, ইয়াদরিবুনা বহুবচন। তো এই আতয়ু মাজদারের মূল অক্ষর তোয়া ওয়াও ইয়া দ্বারা ওই ইয়াদরিবুনা ওজনের গঠন করতে হবে। গঠন করলাম ইয়াত ইউনা। এখন আমরা খেয়াল করি জেরের পরে ওয়ার নিচে জের, তারপরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে ওই যে একটু আগে যে কায়দা দেখালাম আমাদের 9 নম্বর কায়দা, ইয়াটাকে সুকুন করে দিবে। তাহলে ইয়া সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন। দুই সুকুন তো পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। সহজতর পন্থা হচ্ছে প্রথমটি, আর ব্যাকরণগত হচ্ছে আহ ওয়াওটা হচ্ছে বহুবচনে আলামত, ওয়াওটাকে রেখে ইয়াটা বিলুপ্ত করব। এই বিলুপ্ত করাতে আর একটি সমস্যা, ওয়াও সুকুন তার পূর্বে কখনো মানে জের, এটা ইয়ে করে না, কঠিন হয়ে যায় ওয়াও সুকুনের পূর্বে জের পড়া, অথবা জেরের পরে ওয়াও সুকুন পড়া কঠিন হয়ে যায়। যদি ওয়াওটা জবর হতো তাহলে অসুবিধা হতো না। তাহলে এখন সহজতর পন্থা হচ্ছে ওয়াও সুকুনের পূর্বে পেশ করে দেওয়া। এই জন্য জের থাকলেই ওয়াও সুকুনের পূর্বে জের থাকলে ওই জেরটাকে সর্বদাই পেশ করে দিতে হবে, জবর থাকলে আর পরিবর্তনের প্রয়োজন নেই। তাহলে ওয়াওটাকে পেশ করে দিলাম। তাহলে আমাদের জমা মুজাক্কার গয়ব হলো ইয়াতহুনা, তারা সকল পুরুষ ভাঁজ করবে। এইবার হলো স্ত্রীলিঙ্গ তাতওয়ি, সে একজন মহিলা ভাঁজ করবে। তাতওয়িয়ানি, তারা সকল, তারা দুইজন মহিলা ভাঁজ করবে। ইয়াতওয়িনা,
তারা সকল মহিলা ভাস করবে। এই ইয়াত উই না, এটাই কঠিন না, নর্মাল ইয়াদ রিব না এই ওজনের। আমি আবারও দেখাচ্ছি, ইয়াদ রিব না, আমাদের দত প্যাটার্নের মূলটা ছিল ইয়াদ রিব না, সেই ওজনের ইয়াত উই না, এখানে কোনো পরিবর্তন নাই। তারা সকল মহিলা ভাস করবে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, তাত ওই, তুমি একজন পুরুষ ভাস করবে। দ্বিবচন, তাত ওইয়ানি, তোমরা দুইজন পুরুষ ভাস করবে। বহুবচন, তাত না, যেভাবে আমরা থার্ড পার্সনের ইয়াত না করেছিলাম সেই একইভাবেই সেকেন্ড পার্সনের তাত না, তোমরা সকল পুরুষ ভাস করবে। এইবার হলো স্ত্রীলিঙ্গ, এবং প্রথমে এক বচন, যেটা হচ্ছে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া, তাতওয়িনা, তুমি একজন মহিলা ভাস করবে। আমরা একটু দেখি এটা কি, তাতওয়িনা কিভাবে হলো। এটা ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের ডট প্যাটার্ন হলো ছিল তাদরিবিনা। এই ওজনে আমরা আতয়ু মূল অক্ষর তোয়া ওয়া ইয়া দ্বারা করব। তাত ওই ই না, গঠিত হলো তাত ওই ই না। এখন জেরের পরে চায় ইয়া চায়, এবার জেরের পরে ইয়াস, ইয়ার উপরে কোনো হরকত মানে পড়া কঠিন, এই জন্য জেরের পরে ইয়া সুকুন পড়া সহজ। এই জন্য এই হরকত বিশিষ্ট ইয়াকে সুকুন বিশিষ্ট ইয়া করে দিব। সিকুন বিশিষ্ট ইয়া করায় পাশাপাশি দুইটি ইয়া সুকুন যুক্ত, যে কোনো যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। অতএব পার্পেল কালারের ইয়াট সহজতর পথ হচ্ছে প্রথমটি করা, আর ব্যাকরণগত পথে কালো রঙের ইয়াটা হচ্ছে মুয়ান্নাসের আলামত। অতএব কালো রঙের ইয়াটা রেখে পার্পেল কালারের ইয়াটা বিলুপ্ত করতে, তাইলে হইলো তাতওয়িনা, তুমি একজন মহিলা ভাস করবে। দ্বিবচনে কি হবে, তাতওয়িয়ানি, তোমরা দুইজন মহিলা ভাস করবে। তাতওয়ু, তাতওয়িনা, ইয়াতওয়িনা যেরকম হয়েছিল এটাও এরকম তাদরিবনা, তাতওয়িনা, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। তোমরা সকল মহিলা ভাস করবে। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার মুয়ান্নাসের গঠন একই। প্রথমে এক বচন, আতওয়ি, আলামতে মুজারে আলিফের কারণে আতওয়ি। আর স্ত্রীলিঙ্গ আতওয়ি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা ভাস করব। বহুবচনের আলামতে মুজারে হচ্ছে নুন, তাইলে পুলিঙ্গ হচ্ছে নাতওয়ি, স্ত্রীলিঙ্গ নাতওয়ি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা কাজ করি। এখন আমি আপনাদের সামনে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন এবং লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। থার্ড পার্সনের এক বচন পুলিঙ্গ যেটা করেছিলাম, ইয়াতওয়ি, সে একজন পুরুষ ভাস করবে। দ্বিবচন, ইয়াতওয়িয়ানি, তারা দুইজন পুরুষ ভাস করবে। বহুবচন, তাতউনা, তারা সকল পুরুষ ভাস করবে। স্ত্রীলিঙ্গ, তাতউই, সে একজন মহিলা ভাস করবে। তাতউইয়ানি, তারা দুইজন মহিলা ভাস করবে। বহুবচন, ইয়াতউইদা, তারা সকল মহিলা ভাস করবে। এবার হাজির, প্রথমে হলো এক বচন পুলিঙ্গ, তাতওয়ি, তুমি একজন পুরুষ ভাস করবে। দ্বিবচন, তাতওয়িয়ানি, তোমরা দুইজন পুরুষ ভাস করবে। বহুবচন, তাতওউনা, তোমরা সকল পুরুষ ভাস করবে। এবার হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়াবাদ, তাতওয়িনা, তুমি একজন মহিলা ভাস করবে। দ্বিবচন, তাতওয়িয়ানি, তোমরা দুইজন মহিলা ভাস করবে। বহুবচন,
তাতওয়িনা, তোমরা সকল মহিলা ভাস করবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা খেয়াল করি এই মুয়ান্নাসের এক বচন এবং মুয়ান্নাসের বহু বচন, এই দুইটার গঠনও কিন্তু একই, দুইটাই তাতওয়িনা তাদবিনা। এই এক বচনের ক্ষেত্রে তালিল হয়ে পরিবর্তিত হয়ে তাতবিনা হয়েছে, আর বহু বচনের ক্ষেত্রে কোনো পরিবর্তন ছাড়াই তাদবিনা। অতএব এটা আমরা বাক্য মানে বাক্যের গঠন দেখে একজন মহিলা হলে সেই ক্ষেত্রেও তাদবিনা করে, আর একাধিক মহিলা হলে, একাধিক মানে দ্বিবচন না বহু বচন হলে সেখানেও তাদবিনা ব্যবহার করতে পারে। এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। আহ এই ফার্স্ট পার্সনের এক বচনের আলামতে মুজারে আলিফ দ্বারা আতওয়ি, স্ত্রীলিঙ্গ আতওয়ি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা ভাঁজ করব। বহুবচন আলামতে মুজারে নুন দ্বারা নাতওয়ি, স্ত্রীলিঙ্গ নাতওয়ি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা ভাঁজ করব। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, প্রতিটি মুদারের ক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসটা দেখাই, যে এই ওয়াহিদ মুজাক্কার হাজির এবং ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, এই দুইটার গঠন একই। এই তাতবি দ্বারা বোঝানো হচ্ছে অনুপস্থিত দুইজনের মহিলাকে যে সে একজন মহিলা ভাস করবে, আর এই তাদবি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত একজন পুরুষকে যে তুমি একজন পুরুষ ভাস করবে। আবার বলছি, এটা বাক্য দেখে বোঝা যাবে এটা কোন গঠনটা কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। অনুরূপ ভাবে অনুরূপ ভাবে দ্বিবচনের ক্ষেত্রেও এই তিনটি আহ এই তাতবিয়ানি দ্বারা বোঝানো হচ্ছে অনুপস্থিত দুইজন মহিলাকে যারা ভাস করবে, আর এই তাদবিয়ানি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন পুরুষকে যে তোমরা দুইজন পুরুষ ভাস করবে। আর এই তাদবিয়ানি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন মহিলাকে তোমরা দুইজন মহিলা ভাস করবে। আবারও বলছি, এটা বাক্যের গঠন অনুযায়ী বোঝানো যাবে যে কোন ক্রিয়াটা কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। তো মুদারের পরে এখন আমি আপনাদের সামনে ডট প্যাটার্নের লাফিফে মাকরুনের আমরের গঠন স্থাপন করছি। আমর গঠনে যে কায়দাটি প্রয়োজন হবে সেটা হলো লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করতে হয়, পাঁচটা ক্রিয়ার ক্ষেত্রে সুকুন যুক্ত করা হয়, ওই সকল সিগায়ের লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। আমরা গঠন দেখলে বুঝবো। তো ডট প্যাটার্নের আর আরেকটা জিনিস হলো আমরের গঠন দুই প্রকার। আমর সেকেন্ড পার্সনকে আমরা সরাসরি আদেশ করতে পারি, অতএব সেকেন্ড পার্সনের আমর। আর হইলো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে আমরা সরাসরি আদেশ করতে পারি না, প্রত্যাশা করতে পারি। এই জন্য থার্ড পার্সন আর সেকেন্ড পার্সন থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমরের গঠন এক। তো প্রথমে আগে ডট প্যাটার্নের লাফিফে মাকরুনের হাজির বা সেকেন্ড পার্সনের আমল গঠন করছি, এবং আমরা জানি যে আমল গঠিত হয় হলো মুদারের থেকে। অতএব মুদারের থেকে গঠিত হলে এখানে আলামতে মুজারে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা প্রয়োজন হবে। যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমল গঠন করতেছি, অতএব সেকেন্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে জবরযুক্ত তা দ্বারা যে মুজারেতে গঠিত হবে সেটি ব্যবহার করতে হবে। অতএব জবরযুক্ত তা, ফা কালিমায় তোয়ের উপরে সুকুন, তৎ ওই ওয়াউজের এবং ইয়ার উপরে পেশ, এইটাই হলো মূল মুদারে। এখন আমরা আমল করতে গেলে কি করি? আলামতে সেকেন্ড পার্সনের আমল গঠন করতে গেলে আলামতে মুজারেটাকে বিলুপ্ত করি। আলামতে মুজারে বিলুপ্ত করে অন্যগুলি যার যার জায়গায় রেখে দিলাম। এখন হলো তোয়ের উপরে সুকুন হয়ে গেল, তোয়ের উপর সুকুন তো পড়া যায় না, তাহলে শুরুতে একটা জের যুক্ত আলিফ আনতে হবে ডট প্যাটার্নের কারণে। একমাত্র নুন প্যাটার্ন হইলে পেশ যুক্ত আলিফ, আর বাকি তিন প্যাটার্নে জের যুক্ত আলিফ, তাহলে ডট প্যাটার্নের কারণে জের যুক্ত আলিফ আনতে হবে। তোয়ের উপরে সুকুন। এখন ওই যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াকে সুকুন করে দিব। ইয়াকে শুধু সুকুন করলেই হবে না, আমরের একটি কায়দা একটু আগে আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে লাম কালিমাতে যদি পাঁচটা ক্ষেত্রে এটাও তার মধ্যে একটি ওয়াহিদ মুজাক্কার গয়ব, লাম কালিমের দুর্বল অক্ষর সুকুন যুক্ত হলে এটাকে বিলুপ্ত করতে হয়। অতএব ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত
সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার গয়েব, গয়েব না হাজির, দুঃখিত, ওয়াহিদ মুজাক্কার হাজির হলো ইতোই, ইতো, ইতোই। এর গঠনটা একটু দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজিরের মূল তাতওয়িউ, এর আলামতে মুজারে তাকে বিলুপ্ত করে শুরুতে একটা জের যুক্ত আলিফ এনে এবং শেষ অক্ষর সুকুন যুক্ত হরফে ইল্লাত অর্থাৎ দুর্বল অক্ষর হওয়ায় তা বিলুপ্ত করে তাতওয়িউ থেকে আমর গঠন করা হলো ইতওয়ি, তুমি একজন পুরুষ ভাস করো, ইতওয়ি। এখন আমি আপনাদের সামনে ডট প্যাটার্নের লাফিফুল মাকরুনের গয়েব অথবা মুতাকাল্লামের আমল স্থাপন করছি। গয়েব এবং মুতাকাল্লামে সেকেন্ড পার্সনের আলামতে মোজারে তা বাদ দিলে বাকি তিনটি আলামতে মোজারে থাকে। থার্ড পার্সনের জন্য ইয়া, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য আলিফ, বহুবচনের জন্য নুন। যে কোনো একটা দিয়ে করলে হয়। আমি আপনাদের সম্মুখে থার্ড পার্সনের ইয়া দ্বারা উপস্থাপন করছি এবং এক নম্বর ফর্মের কারণে এই ইয়াটা হবে জবরযুক্ত ইয়া, কয়ের উপরে সুকুন, আইন কালিমায় জের, লাম কালিমায় ইয়ার উপরে পেশ। এখন আমরা আমি আপনারা জানেন যে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমর গঠন করতে গেলে আলামতে মুজারি বিলুপ্ত না করে তার শুরুতে আমরের লি যুক্ত করতে হবে। লি ইয়াত, এখন এই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, ওটাকে সুকুন করে দিতে হবে, লি ইয়াত ওই। আবার আর একটা কায়দা আছে যেটা হলো আমরের ক্ষেত্রে প্রযোজ্য, পাঁচটা ক্রিয়ার ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন হয় সেইগুলো দুর্বল অক্ষর হলে বিলুপ্ত হয়ে যায়। অতএব ইয়া যেহেতু লাম কালিমে দুর্বল অক্ষর, ইয়াটাকে বিলুপ্ত করে আমার চূড়ান্ত আমর আসলো লা ইয়াতউই, লা ইয়াতউই। এটাই হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব, লা ইয়াতউই। এখন একটা গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার গয়েব এর মূল ছিল ইয়াতউইউ, এর আলামতে মুজারে বিলুপ্ত না করে, দুঃখিত, এখানে আলামতে মুজারে তা হবে না, ইয়া হবে। আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লিউ যোগ করে এবং শেষ অক্ষর হরফে ইলত হওয়ায় তা বিলুপ্ত করে ইয়াত উই ইউ থেকে আমর গঠন করা হয়েছে লি ইয়াত উই, সে একজন পুরুষ যেন ভাস করে, সে একজন পুরুষ যেন ভাস করে। এখন আমি আপনাদের সাথে ডট প্যাটার্নের লাফিফে মাকরুনের আমরের রূপান্তর গুলো উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন এবং তার প্রথম কলামে হলো এক বচন, দ্বিবচন, বহুবচন। থার্ড পার্সনের যেটা গঠন করেছিলাম আমরা, লি ইয়াতবি, সে একজন পুরুষ যেন ভাস করে। দ্বিবচনে কি হবে? ওই যে এক বচনের যে ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই ইয়াটা আবার চলে আসবে, কারণ আমরা আলিফ মাদ করলে তো ইয়ার উপরে আর সুকুন থাকছে না, ইয়ার উপর তখন জবর হয়ে যাচ্ছে। তাইলে লি ইয়াতবিয়া, আর আমর এবং নাহির ক্ষেত্রে 7টা ক্রিয়ার মাদের পরের নুনগুলি বিলুপ্ত হয়ে যায়। এটিও এই দ্বিবচনটিও একটি, তা এই কারণে জের যুক্ত নুনটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আমি 14টা স্লাইড দেখানোর সময় আপনাদেরকে কোন 7টা বিলুপ্ত হবে, নুন বিলুপ্ত হবে, এটা দেখাবো। তাহলে লিয়াতবিয়া, তারা দুইজন পুরুষ যেন ভাস করে। বহুবচন লিয়াত ও, তারা সকল পুরুষ যেন ভাস করে। এখানে তো ইয়াটা আবার বিলুপ্ত হয়ে গেল, সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। ডট প্যাটার্নের জামা মুজাক্কার গয়েব ছিল লি ইয়াদরিবু, লি ইয়াদরিব, লি ইয়াদরিবা, লি ইয়াদরিবু, এই ওজনে আমাদেরকে আর তয়ু মাজদারের ত ওয়াও ইয়া দ্বারা গঠন করতে হবে। কি হবে? লি ইয়াত উই ইউ, লি ইয়াত উই ইউ। এখন ওই যে ওয়াও নিচে জের, তারপরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সহজ করার জন্য সুকুন করে দিতে হবে। এখন সুকুন করায় পাশাপাশি দুইটি সুকুন, ইয়া সুকুন, ওয়াও সুকুন, যে কোনো একটা বিলুপ্ত হবে। ইয়া মানে সহজত পন্থা হচ্ছে প্রথমটি, আর ব্যাকরণগত কথা হচ্ছে ওয়াওটা যেহেতু বহুবচনের আলামত, অতএব ওয়াওটাকে রেখে ইয়াটাকে বিলুপ্ত করবো।
তাহলে লিয়াতউইউ, তো পড়া কঠিন, কারণ জেরের পরে ওয়াও সুকুন পড়া কঠিন। এটা জবর হইলে কোনো অসুবিধা হতো না। তাহলে কি হবে, পড়া সহজতর করতে ওয়াও এর নিচে যে জের আছে এই জেরটাকে আমরা পেশ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে লিয়াতউ, তারা, লিয়াতউ, তারা সকল পুরুষ যেন ভাঁজ করে। এবার হলো স্ত্রীলিঙ্গ, লি তাতউই, সে একজন মহিলা যেন ভাঁজ করে। লি তাতবিয়া, তারা দুইজন মহিলা যেন ভাঁজ করে। লি ইয়াতউইনা, এটা প্রথম মাবনি, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। মুদারেতে ছিল ইয়াতউইনা, তার শুরুতে শুধু লি যোগ করে লি ইয়াতউইনা, তারা সকল মহিলা যেন ভাঁজ করে। এবার দ্বিবচন, যার আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে জের বিশিষ্ট হামজাতুল ওয়াসল এনে আমল গঠন করা হয়েছে। ইতই, তুমি একজন পুরুষ ভাঁজ করো। ইতইয়া, তোমরা দুইজন পুরুষ ভাঁজ করো। দ্বিবচনে আলিফ না ধরার কারণে ইয়ার উপরে আর সুকুন থাকলো না, এই জন্য ইয়াটা তার জায়গায় চলে আসবে। লিয়াত ইয়া, তারা দুইজন পুরুষ যেন ভাঁজ করে। বহুবচন, সরি দুঃখিত, ইতই, তুমি একজন পুরুষ ভাঁজ করো। ইতবিয়া, তোমরা দুইজন পুরুষ ভাঁজ করো। ইতু, তোমরা সকল পুরুষ ভাঁজ করো। থার্ড পার্সনের লি ইয়াত বু যেভাবে পরিবর্তিত হয়েছিল এটাও একই রকম, শুধু আলামতে মুজারে তাটাকে বিলুপ্ত করে শুরুতে একটা জের বিশিষ্ট আলিফ আনতে হবে। ইতু, তোমরা সকল পুরুষ ভাঁজ করো। এখন হইলো একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ইতই, এটা কিভাবে হলো এটা একটা আমরা দেখি। এটা হলো ইদরিবি, এইটা ছিল মূল। এই ওজনের আমাদের করতে হবে, আর ত ওয়াও ইয়া দ্বারা এটা হবে ইতু ই, ই ইতু ই ই। কারণ কালো রঙের ইয়াটা হচ্ছে মুয়ান্নাসের আলামত, আর পার্পেল কালারের ইয়াটা হচ্ছে লাম কালিমা। ইতবি ই, এখন জেরের পরে ইয়ার নিচে জের পড়া কঠিন, এটাকে সহজ করতে হলে ইয়াটাকে সুকুন করতে হবে। এই করাতে পাশাপাশি দুই সুকুন হয়ে গেল। আবারও বলছি, সেই সহজত পন্থা অর্থে প্রথমটি বিলুপ্ত করা, আর ব্যাকরণগত কথা হচ্ছে ইয়া যেহেতু কালো রঙের ইয়াটা যেহেতু মুয়ান্নাসের আলামত, অতএব কালো ইয়া রঙে রেখে রেখে পার্পেল কালারের ইয়াটাকে বিলুপ্ত করে দিলে হবে ইতই, তুমি একজন মহিলা ভাঁজ করো। দ্বিবচন ইতবিয়া, তোমরা দুইজন মহিলা ভাঁজ করো। বহুবচন ইতবিনা, ইতবিনা, এবং এইটা হচ্ছে দ্বিতীয় মাবনি, যার জন্য এখানে আহ তাতবিনা ছিল মূল মুদারে। তাতবিনা থেকে আপনার আলামতে মুজারে বিলুপ্ত করে তোয়ার উপরে সুকুন থাকায় জের যুক্ত আলিফ এনে ইতবিনা করা হয়েছে। তোমরা সকল মহিলা ভাঁজ করো। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, এক বচনের জন্য আলামতে মুজারে আলিফ থাকায় লি আতবি, স্ত্রীলিঙ্গ, লি আতবি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন ভাঁজ করি। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা লি নাতবি, স্ত্রীলিঙ্গ, লি নাতবি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন ভাঁজ করি। এখন আমি আপনাদের সম্মুখে 14টি, এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন এবং লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, পুলিঙ্গ। দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। লিয়াতই, সে একজন পুরুষ যেন ভাঁজ করে। লিয়াতবিয়া, তারা দুইজন পুরুষ যেন ভাঁজ করে। লিয়াতবু, তারা সকল পুরুষ যেন ভাঁজ করে।
স্ত্রীলিঙ্গ। লি তাতবি, সে একজন মহিলা যেন ভাঁজ করে। লি তাতবিয়া, তারা দুইজন মহিলা যেন ভাঁজ করে। লি ইয়াতউইনা, প্রথম মাবনি, তারা সকল মহিলা যেন ভাঁজ করে। সেকেন্ড পারসন, আতউই, ইতউই, তুমি একজন পুরুষ ভাঁজ করো। ইতবিয়া, তোমরা দুইজন পুরুষ ভাঁজ করো। ইতউ, তোমরা সকল পুরুষ ভাঁজ করো। এবার স্ত্রীলিঙ্গ, ইতউই, তুমি একজন মহিলা ভাঁজ করো। ইতবিয়া, তোমরা দুইজন মহিলা ভাঁজ করো। ইতউইনা, তোমরা সকল মহিলা ভাঁজ করো। এটা হলো দ্বিতীয় মাব্দি। এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই। প্রথমে হলো এক বচন, আলামতে মুজারে আলিফ দ্বারা লি আতউই, স্ত্রীলিঙ্গ লি আতউই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন ভাঁজ করি। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা লি নাতউই, লি নাতবি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন ভাঁজ করি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এই আমরের পাঁচটি সিগা, যেটা হইলো আপনার ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এই পাঁচটার শেষে লাম কালিমাতে সুকুন হয়। যেহেতু লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া ছিল, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত হয়ে অন্যান্য ক্রিয়া গঠিত হয়েছে। তবে এই পাঁচটা হইল আপনার লাম কালিমাতে সুকুন হয়। আর এই সাতটা, যেটা হলো আপনার তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর হইল তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই চার আর তিন সাতটা ক্রিয়া, এগুলোর শেষে মাদের, এই প্রত্যেকটা শেষে এখানে মাদের নুন ছিল। দ্বিবচনে ছিল জেরযুক্ত নুন, বহুবচনে ছিল জবরযুক্ত নুন, আর এই একমাত্র ইয়া ফি না, এখানেও জবরযুক্ত নুন ছিল। এই মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে গিয়েছে। আগে দেখালাম পাঁচটা ক্রিয়া, এই হলো সাতটা, সাত পাঁচ 12টা, বাকি থাকে দুইটি। এই দুইটি গয়েবের শেষটা এবং হাজিরের শেষটা, জমা মুয়ান্নাস গয়েব, জমা মুয়ান্নাস হাজির, এই তিনটি মাবনি, এর মাদের এর শেষের নুনগুলি বিলুপ্ত হয় না। এই হলো মোট 14টি। আমরের ক্ষেত্রে যেভাবে 14টির গঠন প্রযোজ্য, নাহির ক্ষেত্রে একই রকম। তা আমি শুধু আমরে দেখালাম, এটা নাহিতে আর এটা সময় নষ্ট না করে নাহিতে দেখাবো না। এখন আমি আপনাদের সামনে ডট প্যাটার্নের লাফিফে মাকরুনের নাহি গঠন উপস্থাপন করছি। এখানে ওই একই কায়দা, যে কালিমাগুলো লাম কালিমাতে সুকুন হয়, ওই দুর্বল অক্ষর হওয়ার কারণে ওই লাম কালিমাগুলি বিলুপ্ত করতে হবে, যেটা আমরা আমরেও পড়লাম। এখন ডট প্যাটার্নের লাফিফে মাকরুনের নাহিয়ের গঠন, আলামতে মুজারে, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এখন নাহি করতে গেলে আমরা কোনো আলামতে মুজারে বিলুপ্ত করি না। তো এখানে যে কোনো একটা আলামতে মুজারে দিয়ে আনলে হয়। আমি আপনার সাথে সেকেন্ড পার্সনের আলামতে দিয়ে উপস্থাপন করছি। সেকেন্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে তা। এক নম্বর ফর্মের জন্য এটা জবরযুক্ত তা, ওয়াইয়ের উপরে সুকুন, আইন কালিমায় ওয়াইয়ের নিচে জের, লাম কালিমায় ইয়ের উপরে পেশ, তা তো ইউ। নাহি করি কিভাবে? আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে নাহিয়ের লা আনি, লা তাতো, ওয়া হলো জের, তারপরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করে দিব, লা তাতওয়ি। কিন্তু এখানে আমাদের আরেকটি কায়দা আছে, যে আমরের ক্ষেত্রে জেরের পরে যদি
ইয়ার উপরে পেশ পড়া কঠিন, ইয়াটাকে সুগুন করে বিলুপ্ত করতে হবে, অতএব এখানে ইয়াটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আমাদের আমর হয়ে গেল লা তাতওয়ি। লা তাতওয়ি এর গঠনটা একটু দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত ছিল তাতওয়িয়ু, শুরুতে নাহিয়ে লাইনে এবং শেষ অক্ষর সুকুনযুক্ত হরফে ইল্লত হওয়ায় তা বিলুপ্ত করে তাতওয়িয়ু থেকে নাহি গঠন করা হলো লা তাতওয়ি। তুমি একজন পুরুষ ভাঁজ করো না। এখন আমি এর সামনে ডট প্যাটার্নের লাফিফে মাকরুনের রূপান্তর উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে থার্ড পারসন বা মুতাকাল্লিম, ফার্স্ট পারসন এক বচন, ইয়া প্রথম কলামে এক বচন, দ্বিবচন বহুবচন। তাহলে হলো কি লা ইয়াতবি, সে একজন পুরুষ যেন ভাঁজ না করে। থার্ড পার্সনের কারণে প্রত্যাশা, অতএব যেন কথাটা আসবে লা ইয়াতবি, সে একজন পুরুষ যেন ভাঁজ না করে। লা ইয়াতবিয়া, তারা দুইজন পুরুষ যেন ভাঁজ না করে। লা ইয়াতউ, তারা সকল পুরুষ যেন ভাঁজ না করে। এটির গঠনও ওই আমরের মতোই। তারপর আপনাদের সঙ্গে উপস্থাপন করছি। ডট প্যাটার্ন হবে লা তাদরিবু, এটা আত্তয়ু মাজদারের ত ওয়া ইয়া দ্বারা মূলটা গঠিত হবে লা ইয়াতবিউ। লা ইয়াতবিউ, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াকে সুকুন করে দিব। ইয়া সুকুন ওয়াও সুকুন, সহজত পন্থা হচ্ছে প্রথমটাকে বিলুপ্ত করা, এবং ব্যাকরণগত হচ্ছে প্রথম ব্যাকরণ হচ্ছে আপনার কালো রঙের ইয়া ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত, অতএব ওয়াওটাকে রেখে ইয়াটাকে বিলুপ্ত করবে। এখন এই ওয়াওটা রাখায় ওয়ার পূর্বে জের হয়ে গিয়েছে, যেটা পড়া কঠিন। ওয়ার পূর্বে সবচেয়ে সহজ হচ্ছে পেশ করা, তারপরে জবর, এই দুইটা চলে, কিন্তু জের থাকলে এটা পড়া কঠিন। এই জন্য জেরকে আমরা পেশ করে দিব। তাহলে লা ইয়াতহু, তারা সকল পুরুষ যেন ভাঁজ না করে। তারা সকল পুরুষ যেন ভাঁজ না করে। এবার স্ত্রীলিঙ্গ লা তাতওয়ি, সে একজন মহিলা যেন ভাঁজ না করে। লা তাতবিয়া, তারা দুইজন মহিলা যেন ভাঁজ না করে। লা ইয়াতউইনা, প্রথম মাবনি, তারা সকল মহিলা যেন ভাঁজ না করে। এবার সেকেন্ড পার্সন বা হাজির লা তাতউই, তুমি একজন পুরুষ ভাঁজ করো না। লা তাতবিয়া, তোমরা দুইজন পুরুষ ভাঁজ করো না। লা তাতউ, তোমরা সকল পুরুষ ভাঁজ করো না। আর আগেরটা ছিল লা তাতবিয়া, তোমরা দুইজন পুরুষ ভাঁজ করো না। এবার স্ত্রীলিঙ্গ একমাত্র ইয়ামাত লা তাতউই, তুমি একজন মহিলা ভাঁজ করো না। এই ক্রিয়াটা একটু গঠনটা দেখি। ডট প্যাটার্ন হলো লা তাদরিবি, এটার মূল অক্ষর হলো ত ওয়াও ইয়া, লা তাতু ভি ই, লা তাতু ভি ই। এখানকার জেরের পরে ইয়ার উপরে, ইয়ার নিচে জের, অতএব সহজ পদ্ধতি ইয়ার উপরে সুগুন করে দেওয়া। অতএব ইয়াটাকে পার্পেল কালারের ইয়াটাকে সুগুন করলাম। এখন ইয়া সুকুন, পার্পেল কালারের ইয়া সুকুন, কালো রঙের ইয়া সুকুন, পাশাপাশি দুই সুকুনের সহজত পন্থা প্রথমটি। ব্যাকরণগত পন্থা হচ্ছে ইয়া হচ্ছে মুয়ান্নাসের আলামত, অতএব ইয়াটাকে রেখে বা কালো রঙের ইয়াটাকে রেখে পার্পেল কালারের ইয়াটাকে বিলুপ্ত করব। তাহলে হয়ে যাবে লা তাতবি, লা তাতবি, তুমি একজন মহিলা ভাঁজ করো না। দ্বিবচন লা তাতবিয়া, তোমরা দুইজন মহিলা ভাঁজ করো না। লা তাতবু, না লা তাতবিনা, তোমরা সকল মহিলা
ভাঁজ করো না। তাতবু হচ্ছে মুজাক্কার, আর তাতবিনা হচ্ছে মুয়ান্নাস। তোমরা সকল মহিলা ভাঁজ করো না। ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম এর আলামতে মুজারে এক বচনের আলিফ দ্বারা হলো লা আতবি। স্ত্রীলিঙ্গ লা আতবি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন ভাঁজ না করি। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা লা নাতবি। লা নাতবি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন ভাঁজ না করি। এখন আমি এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি। প্রথমে কালামে বচন এবং লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। প্রথমটা লা ইয়াতবি, সে একজন পুরুষ যেন ভাঁজ না করে। লা ইয়াতবিয়া, তারা দুইজন পুরুষ যেন ভাঁজ না করে। লা ইয়াতবু, তারা সকল পুরুষ যেন ভাঁজ না করে। স্ত্রীলিঙ্গ লা তাতবি, সে একজন মহিলা যেন ভাঁজ না করে। লা তাতবিয়া, তারা দুইজন মহিলা যেন ভাঁজ না করে। লা তাতবিনা, এই লা ইয়াতবিনা, তারা সকল মহিলা যেন ভাঁজ না করে। এবার সেকেন্ড পার্সন লা তাতবি, তুমি একজন পুরুষ ভাঁজ করো না। লা তাতবিয়া, তোমরা দুইজন পুরুষ ভাঁজ করো না। লা তাতবু, তোমরা সকল পুরুষ ভাঁজ করো না। স্ত্রীলিঙ্গ লা তাতবি, তুমি একজন মহিলা ভাঁজ করো না। লা তাতবিয়া, তোমরা দুইজন মহিলা ভাঁজ করো না। লা তাতবিনা, তোমরা সকল মহিলা ভাঁজ করো না। এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। এক বচনে আলামতে মুজারে আলিফ দ্বারা লা আতবি। স্ত্রীলিঙ্গ লা আতবি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন ভাঁজ না করি। লা নাতবি, বহুবচন লা নাতবি আলামতে মুজারে নুন দ্বারা আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন ভাঁজ না করি। নাহির পরে এখন আমি আপনাদের সামনে ডট প্যাটার্নের লাফিফে মাকরুনের ইসমে ফাইল উপস্থাপন করছি। আমরা জানি 1 নম্বর ফর্মে ইসমে ফাইল গঠিত হয় হলো মাদির থেকে। তার পূর্বে একটা কায়দার প্রয়োগ, এই কায়দাটা আগেও আপনাদেরকে দেখিয়েছি, যে শেষ অক্ষর যদি ওয়াও এর পূর্বের অক্ষর যদি জের বিশিষ্ট হয়, তাহলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, তা বিলুপ্ত করে ইয়ার অবস্থান বুঝাইতে পূর্বের অক্ষরের এক জের হরকতকে দুই জের করতে হবে। আর যদি শুধু ইয়া হয়, সেখানেও জেরের পরে ইয়ার উপর পেশ করা কঠিন, তাহলে ইয়াটাকে বিলুপ্ত করব। এখানে যে ইয়া ছিল তার প্রমাণ হিসেবে ওই যে পূর্বের অক্ষরের এক জেরকে দুই জের করে দিব, যাতে বোঝা যায় এটা দুই জের ছিল। এই হলো এই কায়দাটা। এখন আমি লাফিফে মাকরুনের ডট প্যাটার্নের ইসমে ফাইল উপস্থাপন করছি। আমরা জানি ইসমে ফাইল গঠিত হয় হলো মাদির থেকে। অতএব মাদির ফা কালিমায় তো, ওয়া, ইয়া। এখন এই ফা কালিমার তোয়ার পরে একটা খালি আলিফ, আইন কালিমাতে জের, আর লাম কালিমাতে দুই পেশ, যেহেতু এটা এসএম। আমি আবারও বলছি আপনাদের স্মরণের জন্য, মাদির এক বচনের ক্ষেত্রে মাদির এক বচনে জবর লাম কালিমাতে, মুদারের এক বচনের লাম কালিমাতে পেশ, আমর এবং নাহির এক বচনে হইল মুদারের আমরে এবং নাহিতে হইল সুকুন এক বচনে। আর ইসমে ফাইল এবং ইসমে মাফুল এই দুইটার এক বচনে লাম কালিমাতে দুই পেশ। সেই হিসেবে এখানে ইয়ার উপরে দুই পেশ হচ্ছে। এখন যে কায়দাটি আপনাদের সঙ্গে উপস্থাপন করেছিলাম, যে লাম কালিমা যদি দুর্বল অক্ষর ইয়া হয় আর তার পূর্বে যদি জের থাকে, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে বিলুপ্ত করবে। এখন ইয়া বিলুপ্ত করলে এখানে যে ইয়া ছিল এটা বুঝবো কি হবে? এইটার নমুনা হিসেবে এই পূর্বের যে এক জের এটাকে দুই জের করে দেবে। এইটাই হলো ওই কায়দাটা ছিল। তাহলে আমরা
এখন ইয়াটাকে বিলুপ্ত করলাম, আর হলো ওয়াও এর নিচে দুই বসে দিলাম। তাহলে আমাদের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার তওয়িন। আমরা একটু গঠনটা দেখি। মাদি এর ওয়াহিদ মুজাক্কার গায়বের মূল তওয়িয়া থেকে গঠিত তওয়িয়ুন এর জের যুক্ত আইন কালিমা পরবর্তী পেশ যুক্ত ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন, তাই পেশ দুই পেশ যুক্ত ইয়াকে বিলুপ্ত করে ইয়ার অবস্থান বোঝাতে পূর্বের অক্ষরের অতিরিক্ত জের এনে দুই জের করে তওয়িয়ুন থেকে ইসমে মাফুল গঠন করা হলো তওয়িন। ভাঁজকারী একজন পুরুষ, ভাঁজকারী অথবা একজন পুরুষ যে ভাঁজ করে, ভাঁজকারী একজন পুরুষ। এখন আমি আপনাদের সামনে এই ডট প্যাটার্নের লাফিফে মাকরুনের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা জানেন যে মাদি মুদারে আমর নাহিতে পার্সন ওয়াইজ থাকার কারণে এখানে মোট 14টি ক্রিয়া, কিন্তু ইসমে ফাইল এবং ইসমে মাফুলে মোট 14টি, দুই চারটি 6টি করে এসেম। তিনটি মুজাক্কার, তিনটি মুয়ান্নাস, এক বচন দ্বিবচন বহুবচন মুজাক্কার, এক বচন দ্বিবচন বহুবচন মুয়ান্নাস। সেই কারণে আমি মানে লাফিফে মাকরুনের ডট প্যাটার্ন ইসমে ফাইলের 6টি এসএম এর রূপান্তর উপস্থাপন করছি, যেটা গঠন করেছিলাম ওয়াহিদ মুজাক্কার তওয়িন, ভাঁজকারী একজন পুরুষ। এখন দ্বিবচনে কি করব? এক বচনে আমাদের এইখানে একটা ইয়া ছিল, এই ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন দেখে ইয়াটাকে বিলুপ্ত করে আমরা দুজন আছি। এখন এখানে দ্বিবচন করতে গেলে তো ইয়ার উপরে জবর দিয়ে আলিফ এনে আর জের যুক্ত নুন আনা হবে, অতএব এইটা পড়া কঠিন। অতএব এই ওয়ার দুই দুই জের যেটা, সেটা বিলুপ্ত করে ওয়ার নিচে এক জের থাকবে, আর ওই ইয়ার উপরে জবর দিয়ে মাত করে এটাকে তবিয়ানি, এটাই হবে দ্বিবচন। তবিয়ানি, ভাঁজকারী দুইজন পুরুষ। বহুবচন কি হবে? তউনা, ভাঁজকারী সকল পুরুষ। এখানে লাম কালিমা বিলুপ্ত হয়ে গিয়েছে। কিভাবে বিলুপ্ত হলো? আমাদের দত প্যাটার্নের ইসমে মাফুলের বহুবচন ছিল, দদের উপরে জবরটা উঠে নেই, দুঃখিত। দরিবুনা, দরিবুনা, এই ওজনে আমাদের গঠন করব ত ওয়াও ইয়া দ্বারা তউইউনা, তউইউনা। এখন জেরের উপরে ইয়া, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে দিব। ইয়া সুকুন ওয়াও সুকুন, সহজতর পন্থা হচ্ছে প্রথমটি, এবং ব্যাকরণগত পথ হলো ওয়াও সুকুনটা হচ্ছে বহুবচন আলামত, যেন ওয়াওটাকে রেখে ইয়াটাকে বিলুপ্ত করে দিব। করলাম। এখন এই আবার ওয়াও সুকুনের পূর্বে জের আসাতে এই পড়াটা কঠিন হয়ে যায়, এই জন্য সবুজ রঙের ওয়াওরে জেরের স্থলে পেশ করে দিব। তাইলে তহুনা, ভাঁজকারী সকল পুরুষ। এখন স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ কিভাবে গঠন করি আগে আপনাদের দেখিয়েছিলাম। এটার পরে স্ত্রীলিঙ্গের আলামত একটা গোলতা আনবে। গোলতা আনলে এখানে মূল ছিল কিন্তু ত ভি ইউন, ইয়ার উপরে দুই পেশ ছিল, তাহলে ইয়ার উপরে দুই পেশটা তাহলে এখন তায়ের উপরে চলে যাবে, তখন ইয়া খালি হয়ে গেল। তো ইয়ার নিচে খালি হলো, সহজ পদ্ধতি জবর হলো, তাহলে তওবিয়াতুন, এইটাই হবে স্ত্রীলিঙ্গ। তওবিয়াতুন, ভাঁজকারী একজন মহিলা। দ্বিবচনে হবে এই আলিফ মাদ এবং জের যুক্ত নুন। তা আলিফ মাদ করলে, তায়ের উপরে মাদ করলে তা তো তখন আর শেষে থাকে না, গোলতা সবসময় শব্দের শেষে থাকে, আর গোলতার যদি শব্দের মাঝখানে চলে আসে এটা তখন লম্বা তা হয়ে যায়। তাহলে এখানে তওবিয়াতানি, এই তানের অরিজিনালি তাটা কিন্তু গোলতা ছিল, স্ত্রীলিঙ্গের আলামত, কিন্তু এটা শেষের অক্ষর না হয়ে মাঝের অক্ষর হওয়াতে এটাকে লম্বাতা করা হয়েছে। তওবিয়াতানি, ভাঁজকারী দুইজন মহিলা। বহুবচন তওবিয়াতুন, ভাঁজকারী সকল মহিলা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এখন আমি
ডট প্যাটার্নের লাফিফে মাকরুনের এসমে মাফুলের গঠনটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে আরেকটি কায়দা, যে পাশাপাশি দুইটি দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়ার প্রথমটা যদি সুকুন হয়, তাহলে ওয়াওকে ইয়া দ্বারা বদল করে, ওয়াও কখনো বদল হবে না, আগে আপনাদেরকে দেখিয়েছি, ইয়া কখনো বদল হবে না, ওয়াওটাকে বদল করতে হবে। ওয়াওটাকে বদল করলে তাহলে পাশাপাশি দুইটা ওয়াও হয়ে গেল, তাহলে একটার মধ্যে অপরটাকে ঈদগাম করব, দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগাম করব। এই কায়দাটা আগেও আপনাদেরকে দেখিয়েছি। অতএব আমরা আগে ইসমে মাফুল, আর আমরা জানি যে ইসমে মাফুল গঠিত হয় হলো মুদারের থেকে। অতএব এখানে আমাদের মুদারে গঠন করতে গেলে একটা আলামতে মুজারে লাগবে, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমাদের যে কোনো একটা আলামতে মুজারে দিয়ে করলেই হয়। আমরা থার্ড পার্সনের ইয়া দ্বারা করছি এবং 1 নম্বর ফর্মের কারণে জবরযুক্ত ইয়া, তয়ের উপরে সুকুন, দত প্যাটার্নের কারণে আইন কালিমে জের, আর লাম কালিমে পেশ, ইয়াত উই ইউ। এখন আমরা মাফুল মুজারের থেকে গঠন করি কিভাবে? ইয়াটাকে মিমে মাফতু দ্বারা পরিবর্তন করি। ফাতাহা মানে জবর, মাফতু মানে জবর বিশিষ্ট, মিমে মাফতু মানে জবর বিশিষ্ট মিম। অন্যগুলি যার যার জায়গায় ঠিকই থাকবে। এইখানে আইন কালিমা আর লাম কালিমার মাঝখানে একটা সুকুন যুক্ত ওয়াও আনতে হবে। আর যেহেতু এটা ইসমে ফাইল গঠন শুরু করে দিয়েছি, অতএব লাম কালিমায় ইসম এর নিয়ম অনুযায়ী লাম কালিমায় দুই পেশ হবে। এবং দুই পেশ হবে। আহ, সম্মানিত ভাই বোনেরা, একটা খেয়াল করি, এখানে পাশাপাশি দুইটা দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া, এটা দেখিয়েছিলাম যে ইসমে মাফুলের ক্ষেত্রে পাশাপাশি দুইটা ওয়াও এবং ইয়া হলে এই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ইয়া সুকুন হয়ে যাবে, আর তারপরে ইয়াটা হলো দুই পেশ। অতএব এই ইয়া আর ইয়া ঈদগম করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগম করতে হবে। তাহলে আমাদের এখানে মিম জবরযুক্ত, ওয়ার উপরে পেশ, ওয়াওয়ের নিচে জের, এখানে ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন করলাম, আর ইয়া তো দুই পেশ আছে, তাহলে এখন কি করব? ইয়া আর ইয়াটাকে ঈদগম করব। তাহলে ইয়ার ভিতরে ইয়া ঈদগম করে হরকত দিব কি? দ্বিতীয়টার হরকত মোতাবেক। তাহলে এখানে আপনাদের জানার জন্য একটা জিনিস বলি, আমরা অন্য অন্য ইসমে ফাইল, ইসমে মাফুলে আমি একটা কায়দা ছিল যে আইন কালিমায় জের বা জবর থাকলে পেশ দ্বারা পরিবর্তন করতে হবে, কিন্তু এখানে ওয়াও এর নিচে কিন্তু জের আছে, ওয়াওটা কেন পেশ দ্বারা পরিবর্তন করলাম সেটার একটা ব্যাখ্যা আপনাদের জানা দরকার। সেটা হলো, এখানে পাশাপাশি দুইটি দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া, ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে এই ঈদগম করে দিয়েছি। এখন ইয়া, এখন শেষ অক্ষরটা ইয়া, তার ইয়া তার পূর্বের অক্ষর পেশ, এটা কখনো ইয়ে চায় না, সহজ বা পড়া সহজ হয় না। ইয়ার পূর্বের অক্ষরে সবসময় জেরই চায়। এই কারণে ওয়াটাকে আর পরিবর্তন করে পেশ করা হয়নি, ওয়ার নিচে জের আছে, এই জেরই থাকবে। অতএব আমাদের ইসমে মাফুল হবে মাতউইয়ুন। মাতউইয়ুন এর গঠনটা আমরা একটু দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজিরের মূল ইয়াতউই এর আলামতে মুজারেকে মিম দ্বারা পরিবর্তন সহ আইন কালিমা ও লাম কালিমার মাঝে সুকুন যুক্ত ওয়াও ও লাম কালিমাতে দুই পেশ যুক্ত করা সহ ইয়া এর চাহিদা অনুযায়ী পূর্ব অক্ষর জের বিশিষ্ট করে। ওই যে একটা কায়দা পড়ছিলাম যে ইয়া থাকলে তারপর যা জের বিশেষ করে ইয়াত বিউ থেকে মাত বি ইউন করার ফলে পাশাপাশি দুইটি দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া হওয়ায় ইয়া এর সামঞ্জস্য রাখতে ওই কায়দা মোতাবেক ওয়াওকে ইয়া দ্বারা বদল করে পাশাপাশি দুইটা ইয়া ঈদগম করে মাত ভি ইউন থেকে ইসমে মাফুল গঠন করা হলো মাত ভি ইউন। এটা হলো ভাসকৃত একজন পুরুষ। এটা বাস্তবে তো এর কোনো অর্থ হয় না, মানে পুরুষ তো আর ভাসকৃত হয় না, এখানে অর্থটা না দেখালেই ভালো ছিল। যাক, আমি 6টা এসএম এর ক্ষেত্রে আমি অর্থগুলি বলবো না। ভাস্কারই হয়, কিন্তু ভাসকৃত একজন পুরুষ, এটা এই অর্থটা হয় না। তো এখন আমি আপনাদের সামনে ডট প্যাটার্নের লাফিফে মাকরুনের ইসমে মাফুলের রূপান্তর গুলো উপস্থাপন করছি। আহ প্রথম কলামে এক বচন, দ্বিবচন, বহুবচন। মাত্র রিয়ুন একজন পুরুষের ক্ষেত্রে। দ্বিবচনে কি হবে? মাত্র রিয়ানি দুইজন পুরুষের ক্ষেত্রে। মাত্র রিয়ুনা
বহুবচনের ক্ষেত্রে, বহুবচন পুলিং এর ক্ষেত্রে মাত্র ভি ইউ না, এখানের মধ্যে কোনো পরিবর্তন নাই। এবার স্ত্রীলিঙ্গ মাত্র ভি ইয়াতুন, এক বচন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে মাত্র ভি ইয়াতানি, দ্বিবচন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, আর বহুবচন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে মাত্র ভি ইয়াতুন। সম্মানিত ভাই ও বোনেরা, এবার আমি আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত লাফিফে মাকরুন গ্রুপের ডট প্যাটার্নের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া ও 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। প্রথম কলামে ক্রিয়া, মূল, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। ক্রিয়া হলো মাদি, মূল ছিল যেহেতু ফা কালিমা তোয়া, আইন কালিমা ওয়াও, লাম কালিমা ইয়া, ওয়া ওয়া ইয়া, মানে আমরা একটা কায়দা জানি যে লাম কালিমা ইয়া থাকলে হরকত মুক্ত, তার পূর্বে জবর থাকলে ওই ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর করতে হয়। অতএব এটা হলো তোয়া। মুদারে ইয়াত ভি ইউ, আমরা একটা কায়দা জানি যে জেরের উপরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন দিয়ে এটা মুদারে হয়ে যাবে ইয়াত ভি আমর, সেকেন্ড পার্সন। তাত ভি, এখানে আলামতে মুদারেটাকে বিলুপ্ত করে তয়ের উপরে সুকুন আসলো, তাহলে তয়ের উপরে সুকুন পড়া যায় না, তো শুরুতে একটি জের বিশিষ্ট হামজাতুল আসল দিবে। আর আমরা জানি আমর এবং নাহিতে লাম কালিমে যদি দুর্বল অক্ষর থাকে সেটাকে সুকুন করে বিলুপ্ত করতে হয়, তবে ইয়াটা বিলুপ্ত হয়ে আমাদের আমর হয়ে যাবে ইতোই। নাহি, তাতবি, এর শুরুতে নাহি এর লা আসবে, আর লাম কালিমা যেহেতু দুর্বল অক্ষর ইয়া আছে অতএব ইয়াটা বিলুপ্ত করে আমাদের নাহি হয়ে যাবে চূড়ান্ত ভাবে লা তাতবি। ইসমে ফাইল গঠিত হয় মুদারের থেকে ত, ওয়া, ইয়া, ফা কালিমার পরে একটা আলিফ, আইন কালিমার ওয়াকে জের এবং লাম কালিমার ইয়াকে দুই পেশ। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াকে বিলুপ্ত করব। ইয়া বিলুপ্ত করলে এখানে যে ইয়া ছিল এটা বুঝবো কিভাবে, এই জন্য তার পূর্বের অক্ষরে এক জেরকে দুই জের করে ইসমে ফাইল হবে তওয়িন। মাফুল, এটা হয় হলো মুদারের থেকে ইয়াতওয়ি, এর আলামতে মুজারেকে ফেলে এখানে একটা মিম আনবো আর আইন কালিমা আর লাম কালের মাঝখানে একটা সুকুন যুক্ত ওয়াও আনবো। এখন এই সুকুন যুক্ত ওয়াও আনাতে পাশাপাশি ওয়াও সুকুন এবং ইয়ার উপরে দুইটি দুর্বল অক্ষর, তাহলে দুইটি দুর্বল অক্ষর থাকলে কায়দা অনুযায়ী ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করবে। ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করলে এখন ইয়ার সাথে ইয়াকে ঈদগম করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগম করতে হবে, অতএব হয়ে যাবে আমাদের চূড়ান্ত হবে মাত্র ইউন। এখানে আর একটা জিনিস হলো যে আমরা ইসমে মাফুলে আইন কালিমায় জের বা জবর থাকলে পেশ দ্বারা পরিবর্তন করি, কিন্তু এখানে যেহেতু পরের অক্ষরটি ইয়া অতএব এখানে কায়দা অনুযায়ী ইয়ার পূর্বে জের থাকতে হবে, অতএব এইটা আর পেশের দ্বারা পরিবর্তন হবে না। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের অনুশীলনের জন্য লাফিফে মাকরুন গ্রুপের ডট প্যাটার্নের দুর্বল ক্রিয়ার মূল অক্ষর ও অর্থসহ ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। ক্রিয়ামূল, মূল অক্ষর, মাজদার। আস-সাওয়াউ, সা, ওয়া, ইয়া, অবস্থান করা। আল খাওয়াউ, খ, ওয়াও, ইয়া, এর অর্থ হলো শূন্য হওয়া। আর শাইয়ু, শিন, ওয়াও, ইয়া, এর অর্থ হলো ভুনা করা। আর তয়ু, যে ক্রিয়াটা দ্বারা উপস্থাপন করলাম, ত, ওয়া, ইয়া, ভাস করা। আল আইয়ু, আইন, ওয়াও, ইয়া, ক্লান্ত হওয়া। এই পাঁচটি হলো ইয়ে, মানে ডট প্যাটার্নের লাফিফে মাকরুনের ক্রিয়া যেটা পেয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, পরবর্তীতে 1 নং ফর্মের মূল 3 অক্ষরের আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের ফা প্যাটার্নের দুর্বল ক্রিয়া রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন। ও আরো দুঃখিত, আমার তো আরো ক্রিয়া আছে। আল গয়ু, গয়িন, ওয়াও, ইয়া, পথভ্রষ্ট করা। আল কাইয়ু,
কাফ ওয়াও ইয়া দাগ দেওয়া, আল্লাইয়ু লাম ওয়াও ইয়া ফিরানো, আল হাই আল হাউ ইউ হা ওয়াও ইয়া, এর অর্থ হলো ধ্বংস হওয়া। আমরা বলছি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, পরবর্তীতে 1 নং ফর্মের মূল 3 অক্ষরের আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের ফা প্যাটার্নের দুর্বল ক্রিয়া রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।